আপনার সন্তানের ব্যবহারে কেন আলেমরা কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন বন্ধু বান্ধবেরা কষ্ট পায়? এ যুবক, কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে বেঁচে আছো? তোমার ব্যবহারে আলেমরাও বরদোয়া করে, তোমার আচরণ শুনলে মুরব্বীরা বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করো। মনে 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 গোপনে আল্লাহকে ডাক, আর আল্লাহর কাছে তওবা কর। মনে মনে বল, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। বাসায় গিয়া যদি মায়েরে পাও, মাকে গিয়া বলিস, ও মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া যদি থাকে, আর আমার উপরে কোনো বিপদ আসবে না। ও মা, আজকে ওয়াজের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? মা, আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। এরে যুবক, আমার নবীর জন্য কি একটু মায়া তোর অন্তরে নাই? যদি অন্তরে মায়া থাকতো দাড়িটা কাটতে পারতি না রে বাবা। নবীর তরিকা নিয়ে চলতি, পাগলের মতো হয়ে যাইতি। নবীর তরিকা মানলে চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ওরে যাদের মা বাবায় দুনিয়ায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা কত মূল্যবান সম্পদ। তোমারে আমারে বড় করতে গিয়া কত রাত্র মা ঘুমাইতে পারেন নাই, খানাও খাইতে পারেন নাই। ওরে আমি মায়ের কোলে বসিয়া প্রস্রাব করে দিয়েছি খানার টেবিলে। মা, আমার প্রস্রাব কারণে আমার বাবায় চলে গেল, ভাই বোনেরা উঠিয়া চলিয়া গেল, কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে ফলাইয়া যায় না, বরং খানার প্লেটটা ফলাইয়া তোমার নিয়া ধোয়াইয়া মুসাইয়া বুকে নিয়া চুমা খেয়েছে। ওই মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আর আল্লাহ কি বলো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা সবার নসিবে জুটবে না। একটু আগেই বলেছিলাম, আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, তাদের দিলটা নরম হবে না। আবার একদল ওমরের মতো শক্ত অন্তর নিয়ে ময়দানে বলবে, এক পর্যায়ে এমন কান্না শুরু হয়ে যাবে, মনে হয় জাদু কাকে জানি হারাইছে। মাকে হারাইয়াও এমন কেউ কাঁদে না, বাবাকে হারাইয়াও এত কাঁদে না। এই যুবক কেন কাঁদে? ও আমার মাওলাকে হারাইছে, আমার নবীরে হারাইছে। এই জন্য যুবক বড় পাগলের মতো হয় কান্না করে। ও যুবক, এখনো কি চোখে পানি আসবে না? ডানে বামে দেখ, তোর কার চোখে পানি? হাতটা বাড়াইয়া দোয়া চাও, কোন মুরব্বিরে পাইলে দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, দোয়া ফেরত যাবে না। আলেম ওলামা পাশে থাকলে দোয়া নাও, তাদের দোয়া খালি যাবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর কোনদিন বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবার জন্য যদি দিনটা তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান। ও যুবকেরা, যদি পাও ধরলে রাজি হও, দাড়ি আর কাটবে
থাকবি না, মদিনার নবীর মোহব্বতে আর কোনোদিন টুপি ছাড়বি না। আমি তো বলি না চরমনের গোলামি কর, তাবলীগের গোলামি কর, কওমি মাদ্রাসায় পড়, একবারও বলি নাই। তোমার যে লাইনে চলো চলো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, তবে নবীর আদর্শ ছাড়া কারো আদর্শের গোলামি করবা না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো জীবন চালাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, আসে না নাই। তুমি কেন পারবা না রে বাবা? আজকে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো কত যুবক মাথায় পাগড়ি লম্বা দাড়ি ক্লাস করতেছে, মনে হয় জানো মসজিদের বড় খতিব, অথচ জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। ও যুবক, কয়েকদিন আর এই পাগলামি করবা? তোমার মতো কত যুবক অকাতরে জীবন চলে গেল। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা কর। আরে মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? দে একটা প্রমাণ দে, যদি কোরআন মিথ্যা হয় একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্টটাই লাগায়া নাচ গান করতে থাকবে এখনই। তুমি কে? তোমার থেকে বড় 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 দুশমনেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। মাথা নত করিয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে। ও যুবক, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ বয়ান করেছে। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। কত সুন্দর কথা জান্নাতের জন্য। নহর জারি হবে যেই জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। আবার যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, হাসরের ময়দানে তোমরা উঠবা, তোমাদের জন্য কেমন ভয়ঙ্কর আযাবের জাহান্নামের আগুন আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন হলো এটা আমার আগুন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি। দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত জ্বলবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে আর হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত মারাত্মক ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন হাত্তা তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনটা শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে সময় মতো নামাজটা পড়িও। আরে আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান যদি কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওরে চোখে যদি
তোমার উপরে গুনার কারণে বেজার, মা বাবার বুঝি অভিশাপ তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও তাড়াতাড়ি। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। কারণ মায়ের ঋণ আদায় করতে পারোনি না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে মসজিদের ইমাম, আজকে তুমি আলেম হয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাদাস না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটার আদর্শ ডাক্তার বানাইয়া যান, নবীর সুন্নতের মালাটা গলায় ভরাইয়া যান। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মনীষী, বড় বড় আলেম ওলামা, বড় বড় পীর বাহাদুর, সব হলো নেককার মায়ের সন্তান। ও আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহা সালামের মতো নারী। ও আম্মা জান, কত মানুষ সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। ও বাবাজিরা, সন্তানটারে কেন নেককার বানাইতে পারলেন না? পাঁচ ওয়াক্ত নামাজি বানাইতে পারলেন না? করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন এই ময়দানের ভিতরে আপনার আশেক পাগলেরা কি চায়, ওলামায়ে কেরামরা কি চায় জানি না রে মালিক, সাদা দাড়িওয়ালারা কি চায়, আমার কলিজার যুবকেরা কি চায় রে মাওলা, ছোট ছোট বাচ্চারা কি চায়, পর্দার আড়ালের মা বোনেরা কি চায়। ও আল্লাহ, আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। গুনার কারণে হাত না পাক, আমাদের চোখ না পাক, আমাদের জিহ্বা না পাক, আমাদের অন্তর না পাক। জাহান্নামের আগুন সইতে পারবো না রে আল্লাহ, কবরে মাটির চাপ সইতে পারবো না। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাঁড়িয়ে আর কাটবো না রে আল্লাহ, নবীর কলিজায় আর আঘাত দিব না রে মালিক, নবীজির সুন্নতের বাহিরে আর চলবো না রে আল্লাহ। একজন আর হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, আপনার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম।
বলে না বোনার বান্দা যাবে কার দ্বারে বলে না বোনার বান্দা যাবে কার দ্বারে এ জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহ একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন উলামায়ে কেরাম